এই প্ল্যাটফর্মে যেহেতু আমি একদমই নতুন, তাই আমার ভিডিওতে তেমন ভিউও নাই, আর ছোট বাচ্চা থাকার কারণে পেজে বেশি সময়ও দিতে পারি না। তারপর আবার নতুন একটা সমস্যা যুক্ত হয়েছে, তবুও প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তো সকাল সকাল রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। সকালে উঠে রান্না করতেছিলাম লাউ দিয়ে মাছ দিয়ে আর কি। আজকে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করবো অনেক দিন পর। আমি তো এইভাবেই লাউ রান্না করি, আর লাউ রান্না করি মানে খুবই কম তেল মশলা দিয়ে রান্না করি। লাউটা কাঁচামরিচ দিয়ে রান্না করি, শেষে হচ্ছে আদা জিরা বাটা দিয়ে দিই, তাহলেই হয়ে যায়। আপনারা কিভাবে লাউ দিয়ে তরকারি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর পাশে চুলা হচ্ছে করলা ভাজি বসিয়ে দিয়েছি। করলা ভাজি আমার অনেক পছন্দ, আর আমি প্রথমে হচ্ছে করলা ভাজিতে কম পেঁয়াজ দিই, তারপরে যখন একটু ভাজা ভাজা হয়ে যায় তারপর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করে নামিয়ে নিই। তরকারিটাও মোটামুটি হয়ে গেছে এইদিকে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, মানে আমার তো একদম নতুন, পেজে তেমন ভিউ নেই। আর এখন নতুন আরেকটা সমস্যা যুক্ত হয়েছে, মানে পেজে একদম সময় দিতে পারতেছি না বাবুর জন্যেও। আর কিছুদিন যাবৎ কারেন্টও থাকতেছে না, মানে কারেন্টও থাকে না, কারেন্ট থাকলে নেট থাকে না, মানে পেজ খোলার পর থেকে এমনই চলতেছে। যাই হোক, সকালের জন্য আজকে ডিম ভর্তা করতেছিলাম, মানে সকালে ডিম ভর্তা ভাত খাবো। অনেকদিন যাবতই সকালে ভাত খাওয়া হয় না, আর ডিম ভর্তাও খাওয়া হয় না, ভালোই লাগে খেতে মাঝে মাঝে। তো সকালে খাবার খাওয়া শেষ না করতে করতে আবার কারেন্ট চলে গিয়েছিল হঠাৎ করে। তো কারেন্ট আসছে সেই দুপুরে, আমি যখন স্নান করতে যাই তখন। তো এখন বাজে প্রায় 2:30টার মতো, তাড়াহুড়ো করে স্নান করে আসছি, এখন একটু সিঁদুর পরে নিতেছিলাম। তো এখন কি করব ভাবতেছি, ছেলের খাওয়ার সময় হয়ে গেছে, তার মধ্যে ফেসবুকেও ঢুকতে পারিনি, মানে কি একটা অবস্থা, আমিও খেতে পারিনি। তো তাড়াহুড়ো করতেছিলাম, এখন ছেলেকে একটু খাইয়ে দিব, আর খাওয়ানোর আগে একটু গীতা পড়ে নিব। মানে আমি প্রতিদিন স্নান করে এসে একটু গীতা পড়ার চেষ্টা করি, হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর আমার যেহেতু ঠাকুরগণ নেই, বাসাটা অনেক ছোট, তাই এখানেই আর কি পড়ে নেই। যাই হোক, খাওয়া দাওয়া করতে করতে আবার সেই কারেন্ট চলে গিয়েছিল। তো আস্তে আস্তে সন্ধ্যা মধ্যে ওর বাবাও চলে আসছে, আসার সময় মুরগি নিয়ে আসছিল, সেটাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বাবুর জন্য একটু নরম মাংসগুলো আলাদা করেছিলাম, আর আমাদের জন্য শক্তগুলো আলাদা। আর সাথে ফল নিয়ে আসছিল, ফল বলতে কলা আর পেয়ারা, একটা পেয়ারা ভিজিয়ে রাখলাম হচ্ছে ভর্তা করে খাবো, আর আরগুলো ঝুড়িতে রেখে দিলাম। পেয়ারাগুলো অনেক বেশি সুন্দর ছিল, তাই হচ্ছে বেশি করে কাসুন্দি আর ঝাল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর বাবুটা আলাদা করে মেখে দিয়েছি। তো পেয়ারা মাখা খেতে খেতে ওর বাবা আবার বলতেছিল যে মুরগির মাংসের ওই নরম মাংসগুলো দিয়ে কয়েক পিস ভাজি করে দিতে আর কি। বেচারা যেহেতু মুরগির মাংস খেতে পারে না, আমার আর বাবুর জন্যই নিয়ে আসে মূলত, সে মুরগির মাংসটা তেমন পছন্দ করে না। তো ঝটফট করে আবার সেই আদা রসুন বাটা, সয়া সস আর সব মশলা দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম, তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিতেছি, তারপরে একটু ভাজি করে নিব। দিনের বেলা হচ্ছে কারেন্টের সমস্যার জন্য, নেটের সমস্যার জন্য ঢুকতে পারি না পেজে, আর রাতের বেলা মানে সন্ধ্যার পর থেকে রান্না বান্না হাবিজাবি করতে করতে আমি পেজে ঢুকতে পারি না। জানি না কি হবে পেজটার, আপনারা অবশ্যই কিন্তু আশীর্বাদ বা দোয়া করবেন আমার জন্য সবাই। আর এখন হচ্ছে এই যে আমি চিকেনগুলো ভেজে নিতেছিলাম, আমি পাতলা পাতলা করে কেটেছি যেহেতু ম্যারিনেশন করার সময় পাই নাই, মানে ঝটপট করে নিব যেন তাড়াতাড়ি ভাজি হয়ে যায়, তাই আর কি। তো এখন রাত 10টা বেজে গেছে, এই ভাজি করে খেতে হবে, বাবুও খাইনি এখনও, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।